বাবুই পাখিদের কান্না শুনল না পাষণ্ডরা, কেটে ফেললো তালগাছটি, হত্যা করলো ৫ শতাধিক বাবুই পাখির ছানা। শুক্রবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব বুয়াটন এলাকায় পাষণ্ডরা বিশাল আকৃতির তালগাছটি কেটে ফেলে। তালগাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। বুয়াটন গ্রামের মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশের সরকারি সড়কের তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মোবারক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। তালগাছটি সেই ব্যক্তি কেটে ফেলে, আর এই গাছটি কাটার ফলে প্রায় ৫ শতাধিক বাবুই পাখির ছানা মারা গেছে, নষ্ট হয়ে গেছে অসংখ্য ডিম। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় মর্মাহত হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, তালগাছটি শুধু একটি গাছই ছিল না, এটি ছিল প্রাণী বৈচিত্র্যের কেন্দ্রবিন্দু। যারা এমন অমানবিক কাজ করেছে তারা প্রকৃতির সাথে অপরাধ করেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, রাস্তার উপরে সরকারি সম্পত্তির উপর একটা তাল গাছ, এটা তার তাল গাছের মালিকের যে জমি নিচে, এই জমির সামনেই তালগাছটা জমির সামনে হলেও এটা গভর্নমেন্টের সম্পত্তি। এই গাছটায় প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি সারাদিন কিচিরমিচির করতো। স্থানীয় ছেলেরা এখানে আসতো, আনন্দ ফুর্তি করতো, দেখতো, ভালো লাগতো। এই গাছটারে হঠাৎ করে বিক্রি করছে, বিক্রি করছে। মালিক বলতে সম্পত্তির মালিকই বিক্রি করছে। বিক্রি করার পর এক গ্রুপ এসে তাল গাছটা কেটে ফেলছে। এরা হয়েছে অন্য জায়গায়, তারা হয়েছে গাছের ব্যাপারী। কেটে ফেলার সময় এরা প্রতিবাদ করছে, জালিস শুভ সহ অনেক লোকজন প্রতিবাদ করছে। তাদের প্রতিবাদ শুনে নাই, তখন তো তাদেরকে অনেক গরম হুমকি তুমকি দিয়েছে। আমি মনে করি এই মানবতা বিরোধী যে কাজটা যারা করছে সেটা সব অন্যায় এবং নিন্দনীয়। আমরা বিচার আশা করছি। একলোকে হঠাৎ করে সেই গাছটাকে কাটতেছে, কাটার পরে যখন ওরা আসার পরে বলতেছে, ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাইটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাইটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে, এত খারাপ ব্যবহার করছে যেটা কল্পনার বাইরে, এবং মারামারির পর্যায়ে চলে গেছে। এখন ওরা যেহেতু বাচ্চা, ওরা যেহেতু সমাজের একটু উঁচু শ্রেণীর লোক না, ওদের কথাবার্তা কেউ শোনে নাই, না শুই না। যখন গাছটা পড়ছে আমাদের মনে হয়েছে যে আমাদের হৃদয়টা একদম ভাঙে চলে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি, ওখানে শত শত জীবন আছে। অবশ্যই এটার কঠোর শাস্তি চাই। পুরো বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখুক যে কোনো পাখির বাসা বাচ্চা ভেঙে ফেললে, তাদের স্বপ্ন যদি ভাঙে কেউ, তার বিচার কি হইতে পারে। দেখলাম যে এখানের বাবুই পাখি বাসা সহ তাল গাছটা কাটতেছিল লোকজন। তো আমি বলতেছিলাম যে এই গাছটি আপনারা কাটতেছেন কেন? এই গাছটা তো প্রচুর বাবুই পাখি আছে, তাদের বাচ্চা আছে, তো আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন তাদের সাথে আমার সাথে তর্ক হয়, এবং আমি আর আমার স্বাস্থ্য ভাই শুভ ছিলাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। তখন আমরা তাদের সাথে, তারা একটু মুরব্বী কোয়ালিটির লোক, তো তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি নাই, তবু গাছ কাটতে বাধা দিয়েছি। কিন্তু আমার কথা শুনে নাই, তারা গাছটি কেটে ফেলে এবং প্রচুর পরিমাণে পাখি আপনারা তো দেখতে পাচ্ছেন মারা গেছে। এবং বাচ্চা পাখি, বুড়ো পাখি, আমরা রাত্রে কিছু পাখি ওখান দিয়ে আমরা আনছি বাসা, তখন জীবিত পাইছি, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য একটি উপকারী ও সংরক্ষিত প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত। এ ধরনের বর্বরতা শুধুমাত্র জীববৈচিত্র্য ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, করতে হবে।